হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। এখন বাজে 8টা বাজে 5 মিনিট বাকি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমি এখন যাব দোকানের দিকে। হ্যাঁ, আচ্ছা, ইনস্ট্রাকশন সে যাই হোক। হ্যাঁ, সে যাই হোক, চলুন। আর রোদটা দেখুন, দুদিন টানা বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, আজকে এখন ঠেলে রোদ উঠে গেছে। এই পড়িস না, দাঁড়ান, ব্যাগটা নিও। জিনিস আছে, হ্যাঁ, উঠেছিলাম 6:30 অ্যালার্ম দিয়েও উঠতে পারি। সাড়ে 4টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, জানেন, অ্যালার্মও বেজেছে, কিন্তু ওই যে ঘুম কাতুরে, আমি ঘুম কাতুরে নই, কিন্তু উঠতে পারিনি। অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়েছি, আমি 7টার দিকে উঠবো, আর উঠবো 7টা পেরিয়ে 7:30 বেজে গেল, তারপরে আমি ঘুম থেকে উঠছি। সে ঠিক আছে, সামনেই যাব, জিনিসগুলো নেবো, নিয়ে চলে আসবো। আকাশের অবস্থাটা দেখুন, মেঘলা মেঘলা আর পরিষ্কার পরিষ্কার মিক্সিং হয়ে যায়। কিছুদিন টানা বৃষ্টি হওয়ার পরের আকাশ। চলুন, বেরিয়ে গেছি। হ্যাঁ, মালা নেবো আর দুধটা নেবো, নিয়ে তারপর বাড়িতে আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? চলুন। আপনাদের বললাম না যে রোদ্দুর রোদ্দুর, যেতে যেতে তো রাস্তায় বললাম। আর এখন ওয়েদারটা সম্পূর্ণ আলাদা, দেখুন, ইলশেগুড়ি টাইপের বৃষ্টিও পড়ছে, একটা জবা ফুল ফুটেছে, ভাবছি ওটাই পারবো না সব ফুল পারবো। বৃষ্টিটা জোরে না নামলেই হলো। আমি ভাবছি এবার থেকে আমার যে ইন্ট্রোটা সকালে, সেটাতে একটু চেঞ্জ আনবো। মানে আমি যে ইন্ট্রোটা দিতাম, যে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এই সবাই কেমন আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, আমি খুব ভালো আছি, এই ইন্ট্রোটা আমি একটু চেঞ্জ আনবো ভাবছি। এবার কী চেঞ্জ আনবো সেটা আপনারা কালকে যে আমার ইন্ট্রোটা হবে সেখানে বুঝতে পারবেন যে আমি কী চেঞ্জ আনতে চলেছি। মানে ইন্ট্রোটা একটুখানি কী বলবো, একটু ইন্টারেস্টিং করবো, একটু চেঞ্জ করবো ইন্ট্রোটা। সেটা আপনারা কালকের ব্লগ থেকে দেখতে পারবেন। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, দেখছি ফুলগুলো পাচ্ছি, ফুল করে যদি বৃষ্টি নামে, পালানোর রাস্তা পাবো না, বুঝলেন বন্ধু। আপনারা একটুখানি এই গাছটাকে ভালো করে দেখুন, কমেন্ট করে জানাবেন তো এটা কি গাছ। আমি জানি না এটা কি গাছ হয়েছে, আমি যেন কাটছিও না, আখ গাছ না ভুট্টা গাছ আমি বুঝতে পারছি না, আমি যেন কাটছি না। ওই গাছটা হয়েছে, থাক, দেখি কি হয়, কি দাঁড়ায়। আগাছা বহুত জন্মেছে, বুঝবে না, কাটতে হবে। কি বলুন তো, সকালের দিকে ওয়েদারটা যদি এইরকম থাকে না, সুবিধা হয়, পরিষ্কার করলাম। কিন্তু এক সময় এরকম থাকে, এক সময় রোদ, আর সকালের দিকে ছান টান করে নিত,
দেখি একদিনকে বেলায় স্নান করবো, করে পরিষ্কার করব। চলুন নিচে গিয়ে কথা বলছি। ফুলগুলো ছাট করে পেরে নি, অনেকটাই লেট হয়ে গেছে। বৃষ্টিটা একটু ধরেছে, আর বৃষ্টি পড়ছে না এখন আর। চলুন হ্যাঁ নিচে যাই, গিয়ে কথা বলছি। এখন 10টা মতো বাজে, আর আমার এদিককার পুজো দেওয়া শেষ, মানে কমপ্লিট। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। এবার যাব বাইরের পুজোটায়, ওখানে আমি সব গুছিয়ে নিয়েছি। আজকে ওয়েদারে বৃষ্টি পড়ছে, চলুন যাওয়া যাক। ওই দেখুন বৃষ্টি পড়ছে, দেখেছেন? হ্যাঁ দেখুন, চলুন হ্যাঁ। আর এটা আমার পাশের বাড়ি, মানে এই বাড়ি একটা জেঠি এসে পুজো দিয়ে গেল, এগুলো সেটাই। এবার আমি পুজো দেব, তো আপনারা দেখতে থাকুন, চলুন। এখন বাজে 11:15। আমার পুজো দিয়ে এসে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ছাত্রী শরবত খাওয়া হয়ে গেছে। এখন ঘরের মধ্যে মনে হচ্ছে একটা ইঁদুর মরেছে এরকম, কিন্তু কোথায় মরেছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ঠাকমা নিয়ে একদম হোলসেল মার্কেট নিয়ে বসে পড়েছে, দেখুন সকাল সকাল সব খুলে কাটে নিয়ে বসেছে। পুরো একেবারে মার্কেট। এই জায়গাটা মরে হচ্ছে, কিন্তু কোথায় মরেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইদিকে আমার মা এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছে। চলুন একটু খানা তল্লাশি করে দেখি কোথায় মরেছে, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। আমার ঠাকুমা মনে হচ্ছে সেই বসে না হোলসেল মার্কেটে বিক্রি করতে, ওই রকম পরিস্থিতি হয়ে গেছে। দেখেছেন কপালে হাত পড়ে গেছে, কোথায় মরেছে এই দূর। চলুন একটু খানা তল্লাশি করে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। এখন ঘড়ির কাঁটা চলে গেছে পাক্কা 12টার ঘরে। আর
একটা জিনিস আপনাদের সামনে দেখাতে আসলাম, সেটা হচ্ছে কালকে আমি সন্ধ্যাবেলার দিকে একটু বেরিয়েছিলাম, মানে আমার ব্লুটুথ হেডফোনটা না খারাপ হয়ে গেছিলো। 3টে ছিল, একটা অনেক আগে খারাপ হয়ে গেছে, আরেকটা আমারই মানে টান লেগে ছিঁড়ে গেছে হাতে, আর একটা এক কানে মানে একটা পাশের ইয়েতে বাইরে শোনা যাচ্ছিলো, একটা শোনা যাচ্ছিল না। তো কালকে একটু বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে, তো এইটা কিনে নিয়ে আসলাম। এটা আমি আপনাদের সামনে আনবক্সিং করব, কালকে করিনি আনবক্সিং, রেখে দিয়েছিলাম। দেখি কেমন এসছে, কেমন হয়েছে জিনিসটা। এর আগেও আমার এটা হচ্ছে রিয়েলমি কোম্পানির, এর আগেও আমার একটা রিয়েলমি কোম্পানিরই ছিল, বেশ টেকসই হয়, প্যাকেজিং খুলতে খুলতেই হয়ে যায়। এই হচ্ছে জিনিসটা, বুঝলেন? এইরকম তো ভালো আছে এরকম। এটার প্রাইসটা কত পড়লো, কত পড়েছিল জানেন? 490 কি এরকম সামথিং কিছু একটা পড়েছিল, আমার মনে নেই, 490 মতোই পড়েছিল। পেমেন্ট আমি করিনি, পেমেন্টটা আমার বাবা করেছে, ওই জন্যই মনে নেই। যাই হোক, এই যে জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছে জিনিসটা। তবে আমার এর আগেরটা না, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এটা বেশ সরু ছিল, মানে একদম সেম ছিল, এটা একটু মোটা টাইপের এসছে। সে যাই হোক, আগে এটার সাথে চার্জার দিত, কিছু নেই, ফাঁকা। আমি পেয়েছিলাম জানেন একবার, এরকম ছোট্ট একটা চার্জারে দিয়ে থাকতো না এই হেডফোনের সাথে, থাকার তো কথা, এই যে গ্যাপটার মধ্যে তো থাকে, কিন্তু কিছুই তো বেরোলো না, এই জায়গাটা থাকে, বুঝলেন? অনেক সময় এখানটা থাকে একটা ছোট্ট এরকম, দেখবেন একটা জ্যাক একটা চার্জার থাকে, কিন্তু এর ভেতর থেকে তো আমি কিছুই পেলাম না। যাই হোক, চলুন, দেখলেন ওখানে সব পরিষ্কার টরিষ্কার করে এসেই সবে বসলাম, আমি ভাবলাম এটা আপনাদের সামনে আনবক্সিং করি। তো চলুন, আবার আপনাদের সাথে আমি একটু পরে কথা বলছি, ততক্ষণ আমি একটু রেস্ট নিই নি, কারণ ভোরবেলা উঠিনি, কিন্তু তবু একটুখানি একটু শুয়ে টিভি দেখি, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? 12টা বাজে, চলুন। হ্যাঁ, এখন 5:30 মতো বাজে, 5:30 বেশিই বাজে। তো দুপুরে লাঞ্চ করার পর, মানে সাবু খাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, ছাদে উঠি। কটা বাজে? 5:30 বেশিই তো মনে বাজে। হ্যাঁ, 5:45 নাকি, ঠিক দেখলাম? 5:45 না, 5:25 বাজে। আমি উল্টো দেখছি, 5:25কে 5:45 করে দিচ্ছি, ভাবু এক্সট্রা লেভেলের পাওয়ার এসছে চোখে আমার, আরও দূরে সব দেখতে পারবো, এক্সট্রা পাওয়ার। সে যাই হোক, মেঘ করেছিল, মেঘটা কেটেও গেছে, আর এদিকে আমার মা পুজো দিচ্ছে, সন্ধে দিচ্ছে। আমার সন্ধ্যা বা ডিউটি নেই। আমার মা সন্ধে দিচ্ছে। তো চলুন, আমার গল্প আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, আর চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকেও হ্যাপি রাখার। আজকে বৃষ্টি হয়, সকালের দিকে হয়েছিল, সকালের দিকে একটু হয়েছিল, গরমও আছে, কিন্তু ঠান্ডাও আছে ওয়েদারটা। চলুন, হ্যাঁ।